পাকিস্তানের হাই কমিশনার বাংলাদেশে এক নারীর দর্শন কইরা ভাগ্যা গেছে গা পাকিস্তান, বুঝছেন নি? এবার ঢাকার জানা গেছে না, ভাগ্যা গেছে গা। ডিসক্রিপশন বক্সে এই নিউজ লিঙ্কটা দেওয়া হইলে আশা করি পড়েইবেন যে তারা যে চরিত্র ফুলের মতন পবিত্র, কিরকম পবিত্র, ওই যে 71-এ কিছু দর্শন করে তার সন্তান জন্ম দিয়ে গেছে, এখন আবার আরেকটা দেওয়া গেছে, এটি তো লাফালাফি করে বাংলাদেশি বিরোধিতা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের আশীর্বাদে মধ্যে আপনারা সকলে ভালো আছেন। বাংলাদেশের সাথে দীর্ঘ 16 বছর পাকিস্তানের কোনো সম্পর্ক ছিল না, এটা সকলেই জানেন। তো বাংলাদেশ যখন 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়, তখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক তৈরি হয়। বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার নিয়োগ দেওয়া হয়, বাংলাদেশ থেকেও পাকিস্তানে দেওয়া হয়। প্রায় দুই দেশের মধ্যে সম্পর্ক আবার তৈরি হয় 5 আগস্টের পরে। কিন্তু হঠাৎ করেই গতদিন পাকিস্তানের হাই কমিশনারকে তলব করলো পাকিস্তান। কেন? তো এবারে নাকি কক্সবাজার গেছে এক রমণীলিয়া ঘুরতো, এবারের এক বাংলাদেশি বন্ধু, বুঝলেন নি? ওই কয়েক মানুষের কয় আর কি, উনি যে 71-এ যে কিছু দর্শন করছিল, মা বোন যে প্রেগনেন্ট হয়েছিল, বাচ্চা হয়েছিল, এটি এখন লাফালাফি করে। আমি চিন্তা করি যে উনি যার লগে বিরিয়ানি করছে এগুলি উনি প্রেগনেন্ট, তুলে তো আরো একজন বাইরে গেল লাফানের লেগে। তো বুঝছেন নি যে তারার লগে আমরা কেড়ে যুদ্ধ দিয়েছিল, কিছু পাবলিক যে কয় যুদ্ধরা না হইতে ভালো আছিল, কেড়ে এবারের লগে তার লগে আমরা তো সম্পর্ক নাই, তার লগে আমরা যুদ্ধ হইলো, এরপরে কেড়ে এবার নারী কেলেঙ্কারির মধ্যে জড়াইলো। তাদের চরিত্র ফুলের মতন পবিত্র। এবারে যে পাকিস্তান গেছে ঢাকারে জানাইছে না, গোপনে গোপনে গেছে, ডাইরেক্টর ফ্লাইট নাই, আগে দুবাই গেছে, দুবাই থেকে আবার পাকিস্তান গেছে। তাদের চরিত্র ফুলের মতন পবিত্র। তারা নারী খেলানোর লেগে এক্সপার্টে, মাশাআল্লাহ দিনে তারা যেন যে ছাড় দেয় না। 71-এ কইরা গেছে, এখন আবার 24 সম্পর্কে 24 আবার খেলায় 25 সালেও খেলায় দিয়া গেছে। এরপরও তারা বালা, এখানে তারা দন বড় আছে।